কিছু মানুষ আছে যারা ছোট ছোট বিষয়ে কেঁদে ফেলে। ধরো, কোনো সিনেমার একটা সিন, কারো একটা কথা, বা হঠাৎ মাথায় আসা কোনো চিন্তা, আর চোখে পানি চলে আসে। যদি তুমিও এমন হও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তুমি নিজের ব্যাপারে একটা নতুন সত্য জানতে পারবে। অনেকেই এটা বুঝে না। তারা ভাবে, এত কাঁদে কেন, দুর্বল নাকি? কিন্তু আসল কথা হচ্ছে, সাইকোলজি একটু ভিন্নভাবে দেখে বিষয়টা। সহজে কেঁদে ফেললেই কেউ দুর্বল হয়ে যায় না। অনেক সময় এর মানে হচ্ছে তুমি জিনিসগুলো একটু বেশি গভীরভাবে অনুভব করো। চলো বিষয়টা একটু বুঝি। 1. তোমার ইমোশনাল সেন্সিটিভিটি বেশি হতে পারে, মানে তুমি শুধু দুঃখ না, আনন্দ, ভালোবাসা, অন্যের কষ্ট সবকিছুই একটু বেশি ফিল করো। তোমার ব্রেন আবেগে দ্রুত রিয়্যাক্ট করে, তাই চোখে পানি তাড়াতাড়ি চলে আসে। 2. তুমি আবেগ চেপে রাখো না। অনেকে কি করে, নিজের ফিলিংস ইগনোর করে, ব্যস্ত হয়ে যায় বা ভিতরে জমিয়ে রাখে। কিন্তু তুমি তা করো না, তুমি ফিল করো, আর সেটা বের হয়ে যায়। কান্না আসলে একটা ন্যাচারাল রিলিজ। 3. তুমি বেশি এম্প্যাথেটিক হতে পারো, মানে অন্যের কষ্ট তুমি শুধু শোনো না, ফিল করো। কারো গল্প শুনলে সেটা তোমার কাছে শুধু গল্প থাকে না, তুমি সেটা নিজের মতো করে কল্পনা করে ফেলো। এজন্যই চোখে পানি চলে আসে। 4. তোমার ইমোশনাল থ্রেশহোল্ড একটু কম হতে পারে। সহজভাবে বললে, কান্না আসার লিমিট সবার একরকম না। কারো অনেক বড় কারণ লাগে, কারো ছোট কিছুতেই হয়ে যায়। এটা দুর্বলতা না, এটা শুধু রেসপন্সের পার্থক্য। 5. তুমি শিখেছ যে ফিলিংস দেখানো ঠিক আছে। সবাই এমন এনভায়রনমেন্টে বড় হয় না যেখানে কাদা নরমাল ধরা হয়। কিন্তু তুমি হয়তো এমন জায়গায় বড় হয়েছ যেখানে ফিলিংস চাপা দিতে শেখানো হয়নি। তাই তুমি লুকাও না, এক্সপ্রেস করো। সহজে কেঁদে ফেলা কোনো সমস্যা না। এর মানে হতে পারে তুমি একটু বেশি গভীরভাবে অনুভব করো, মানুষকে বেশি বুঝতে পারো, আর কানেকশনটা তোমার কাছে একটু বেশি রিয়েল। তাই যদি তুমি এমন হও, নিজেকে দুর্বল ভাবার দরকার নেই। তুমি শুধু এমন কিছু অনুভব করো যেটা অনেকেই ইগনোর করে যায়। এমন আরও মানুষের মনের ভেতরের গল্প জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমরা শুধু মানুষকে দেখি না, আমরা বুঝি তারা কেন এমনভাবে থাকে।